যুদ্ধ শক্তিশালের মতো ভারতীয় মধ্যবিত্তদের বুকে অলরেডি আঘাত করতে শুরু করেছে। ফার্স্ট হচ্ছে এলপিজি, অর্থাৎ গ্যাস। গ্যাসের দাম বেড়েছে। ইনফ্যাক্ট আমি দুদিন আগে আমার বাবাও বলছিল যে বেসিক্যালি গ্যাস পাওয়া যাবে কি না সেটা একটা সমস্যা। তা যেটা হচ্ছিল, অনেকেই অ্যাকচুয়ালি ডোমেস্টিক গ্যাস পুড়িয়ে, অধিকাংশ রেস্টুরেন্ট তো ডোমেস্টিক গ্যাস পুড়িয়েই চালায়। তো যা শোনা যাচ্ছে, কলকাতা থেকে শুরু করে ভারতের সমস্ত মেট্রো শহরের প্রায় 20% রেস্টুরেন্ট বন্ধ হতে চলেছে। মধ্যবিত্তেরও গ্যাসের দাম বাড়ছে। গ্যাস পাওয়া যাবে কি না সেটা সন্দেহ, কারণ ভারত গ্যাস কেনে কাতার থেকে, কাতারের গ্যাস আসা বন্ধ। স্ট্রেট অফ হরমুজ ক্লোজড। এখন কাতার থেকে গ্যাস না কিনলে অবভিয়াসলি গ্যাস ট্রিনিডাড অ্যান্ড টবাগো থেকে কিনতে পারে, বা ট্রিনিডাড টবাগোতে 3টে গ্যাস কোম্পানি আছে। সেখানে শুনলাম গ্যাসের নেক্সট 6 মাসে কোনো গ্যাস পাওয়া যাচ্ছে না, অলরেডি বুকড। আর অফকোর্স হিউস্টনে প্রচুর গ্যাস আছে। আমেরিকা অ্যাকচুয়ালি এলএনজির বড় জায়গা। আমেরিকার এলএনজিরও দাম হঠাৎ করে বেড়ে গেছে, যেটা প্রায় আমার ধারণা $370 ছিল ওদের, যে কী যেন বলে 1 মেট্রিক টন। সেটা হঠাৎ করে বেড়ে দেখছি 500, মানে 25% ইনক্রিজ হচ্ছে। এরকম ইনক্রিজ কেউ দেখেনি। অর্থাৎ আমেরিকান গ্যাস বেশ চিপ ছিল, ভারতের থেকে অনেক চিপ ছিল, সেটা ঝ্যাট করে বেড়ে গেল, কারণ আমেরিকা তো প্রচুর গ্যাস তৈরি হয়। তো এখন ভারতকে দিতে পারে, গ্যাস দিতে পারে, রাশিয়া কিছুটা দিতে পারে, আমেরিকা কিছুটা দিতে পারে, কাজাকিস্তান দিতে পারে। তবে আমেরিকার সাপ্লাই অনেক বেশি রিলায়েবল, যেহেতু আমেরিকার গ্যাস আসে একদম 6 কিলোমিটার ইয়ে থেকে, যেটা একদম ওই মানে ডিপ ইয়ে থেকে তোলে আর কি। তো আলটিমেটলি এর একটা ফল তো হতে চলেছে, এই গ্যাস ক্রাইসিসের একটা ফল হচ্ছে এই যে ভারত আমেরিকার গ্যাসের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে কিছুদিন, কারণ এই যদি স্টেট অফ হরমুজ না খুলে, তবে স্টেট অফ হরমুজ না খুলে উপায় নেই, কারণ এটা আরবের দেশগুলোর এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। আমার ধারণা যেটা হতে চলেছে যে সৌদি আরব, কুয়েত, কাতার এরা মিলে ইউএসের সাথে যোগ দেবে এবং একটা জয়েন্ট ফ্রন্ট খুলবে, কারণ আলটিমেটলি এদের এই সৈন্যবাহিনী রেখে লাভই কি যদি ইরান ওদের চোখ করে ফেলে। তাহলে এই যে বলছিলাম যে ল্যান্ড আর্মি দরকার, ল্যান্ড আর্মি এখন এই মুহূর্তে একমাত্র সৌদি আরবের আছে। এবার সৌদি আরবের যদি ল্যান্ড আর্মি দিয়ে যদি ওরা যদি করতে পারে, অন্তত এই কয়েকটা দেশ মিলিয়ে 200,000 বা বোধহয় দেখছিলাম 250,000 ট্রুপ আছে, এবং তারা যদি ইসরায়েল ইউএসের সাপোর্টে যদি ল্যান্ড ইনভেশন করতে যায়, ল্যান্ড ইনভেশনও করতে হবে না অ্যাকচুয়ালি, ইরান দখল নেওয়ারও দরকার নেই। জাইগোস মাউন্টেনের সাউথের দখল নিয়ে নিলে, মানে ইরানে খুব ছোটো একটা স্ট্রিপের দখল নিয়ে পুরো স্ট্রিপটাকে সেভ করতে পারলে হবে, কারণ জাইগোস মাউন্টেন থেকে তার সাউথে দখল নিতে পারলে ইরান আর ওদিকে কিছু করতে পারবে না। ঠিক আছে, কারণ সেখানে জাইগোস মাউন্টেনটা শিল্ড হয়ে দাঁড়াবে অ্যাকচুয়ালি। তো মানে ইরানে সেক্ষেত্রে তেলের সম্পদও হারাবে, সেটা হয়তো প্ল্যান হতে পারে, আই ডোন্ট নো। বাট আপাতত যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে নিয়ার ফিউচারে যদি চলতে থাকে, যুদ্ধে যদি স্টেলমেট হয়ে যায়, ভারত আমেরিকার গ্যাসের, মানে আমেরিকার থেকে বেশ বিপুল পরিমাণ গ্যাস কিনতে বাধ্য হবে, কারণ এই মুহূর্তে কাতার বাদ দিলে, কাতার যদি গ্যাস না দিতে পারে, ট্রিনিডাড টবাগো দিতে পারতো। ট্রিনিডাড টবাগো গ্যাস আমি জানি পুরো একদম মানে লাস্ট 1 বছর, নেক্সট 1 বছরের জন্য বুক হয়ে গেছে। একমাত্র এখন ভারতের কাছেই গ্যাস, এই আমেরিকার কাছেই গ্যাস আছে। দেখা যাক কী হয়।